পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়সে বৃদ্ধ মানুষ, সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক সন্তান চাই, এমন দোয়াই করছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেক সন্তানের সুসংবাদ, মানে ইসমাইল দিয়া দিছেন, নবী দিয়া দিছেন। আর বৃদ্ধ বয়সে সন্তানের বাবা, কি মায়া, কি মহাব্বত। কতক্ষণ যায় ইসমাইলকে কোলে একটু দেখে, একটু ঠোঁট নাড়াইয়া দেখে, একটু গালটা ধরে। আল্লাহ বলে, পয়গম্বর ছেলে দিছে কে? বলে, আল্লাহ আপনি তো দিছেন। এখন দেখা যায় আমার থেকে পোলার প্রতি মায়া বেশি। বলে, আল্লাহ না, ছেলের বাবা হইছি, একটা জৈবিক চাহিদা তো থাকে, কিন্তু এই কলবটা পরে শুধু আপনার, আমি আপনারই গোলাম, তুমি গোলাম আমার না। প্রমাণ দাও কিভাবে? ছেলেকে আর ছেলের মাকে মরুভূমিতে দিয়ে আসো। একবার প্রশ্ন করেন নাই আল্লাহ কেন? বলছেন তো দিয়ে আসছেন। এইটার নাম গোলামি। 15-16 বছর হয়ে গেল, একবার পয়গম্বর বলেন নাই আল্লাহ আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে, কেমন আছে জানি না, একটু দেখাও, একবার বলেন নাই। এত বছর পরে আল্লাহ বললেন, পয়গম্বর ছেলের থেকে দূরে রাখলাম, আমার প্রতি রাগ জমছে না? আল্লাহ আমি আপনারই গোলাম আছি, আছো আমার গোলাম। হ্যাঁ, প্রমাণ দাও কেমনে? ছেলের গিয়ে জবাব দিয়ে দাও। আল্লাহ বলছেন জবাব দিতে, একবারও প্রশ্ন করেন নাই কেন ছেলেকে জবাব দেব, জবাব দিতে চলে গেছে। ছেলের গিয়া বলে, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাব করতেছি, ফাংজুর, এবার তোমার মতামত বলো, আমি যে স্বপ্নটা দেখলাম তোমাকে জবাব করতেছি, এ ব্যাপার তোমার মতামত কি? ছেলে কি বললেন? হে আমার বাবা, ইফআল মা তু'মার, আপনি আমাকে জবাব দিয়ে দেন। একবারও বলেন নাই কেন জবাব দিবেন, কি পাইছেন আপনি? জবাব দিয়া নিয়ে যাইতেছেন, ইবলিস কয়, ইসমাইল তোর মায় কানবে, মারছে পাথর। পয়গম্বর বাপের জবাব দিবে, এটা আল্লাহর হুকুম। ইবলিস কয়, তাহলে মহিলা মানুষ নরম দেহে কিছু বুঝাইতে পারেনি। হাজরা ছেলে কই? বাপে নিয়ে গেছে। কোথায়? তা তো বলে না, জবাব দিতে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তুমি মা এত বছর লালন পালন করছো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দূর হও। উনি নবী, উনি ছেলেরা জবাব দেবেন, নিশ্চয়ই আল্লাহর হুকুম আছে, আর আমি আল্লাহর বান্দি। আল্লাহর কথায় বান্দা বান্দি প্রশ্ন যুক্তি খুঁজতে পারে না, বলছে তো করবে। এই দুনিয়া মুমিনের জন্য জাহান্নাম, কাফেরদের জন্য জান্নাত। এই দুনিয়ার দাম আল্লাহর দরবারে নাই। সারা দুনিয়ার যত সম্পদ আছে, যত সৌন্দর্য আছে, যত বালাখানা আছে, যত স্বর্ণ গহনা আছে, আল্লাহর কাছে মাছির পাখার সমান দামও নাই। যদি দুনিয়ার দাম আল্লাহর কাছে থাকতো, যারা নাফরমান, আল্লাহর বিধান মানে না, যারা কাফের মুশরিক, যারা মুরতাদ, যারা বেঈমান, আল্লাহ তাদেরকে আল্লাহর নিয়ামত এক ফোঁটা পানিও পান করবার সুযোগ দিতেন না। এই দুনিয়া মুসাফিরখানা, কয়েকদিনের জন্য এখানে আসছি, আমার সময় মতো চলে যাব, তবে আপনার আমার ইচ্ছায় যাওয়া যাবে না। আল্লাহ যেদিন চাইবেন সেদিনই যাব। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলখের প্রভাবশালী একজন বাদশাহ, নাম করা বাদশাহ, মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠকে বসছেন, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নাই, সংরক্ষিত এলাকা। আপনি চাইলেই কি সংসদ ভবনে ঢুকতে পারবেন? সচিবালয়ের মিটিংয়ে ঢুকতে পারবেন? মন্ত্রিসভার মিটিংয়ে ঢুকতে পারবেন? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম প্রধান চেয়ারে বসে আছেন, বাদশার সিংহাসনে বসে আছেন, গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে। হঠাৎ করে এক যুবক মিটিং এর মধ্যে হাজির হয়ে গেল। বাদশাহ অবাক, এ তুমি কে, কোত্থেকে এলে, অনুমতি দিল কে? বলে, আমার কোথাও যেতে অনুমতি লাগে না, পারমিশনও লাগে না। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বললেন, যুবক তুমি এখানে কি চাও? বলে, একটু বিশ্রাম নিব। দূর বেটা, এটা কি বিশ্রাম নেওয়ার জায়গা? এটা মন্ত্রিসভা, তুমি মুসাফিরখানায় যাও।
ওদিকে ঘর, কারণ এই জায়গায় আমি থাকবো, এটাই মুসাফিরখানা। বলে না, এটা মুসাফিরখানা না। উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এখন, বাদশা ক্ষিপ্ত হচ্ছে, যুবক শান্ত মাথায় একই কথা বলে যাচ্ছে, এটাই মুসাফিরখানা, আমি এখানেই থাকবো। বাদশা বলে এটা মুসাফিরখানা নয়, মন্ত্রিসভা কক্ষ। যুবক ডেকে বলল, বাদশা তর্ক বাড়ায় লাভ নাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। আপনি দুনিয়ার সৃষ্টির শুরু থেকে কি এই সিংহাসনে আছেন? বলে না। তো আমার আগে আমার বাবা ছিল, তার আগে তার বাবা, তার আগে তার বাবা। তাহলে আপনি যেদিন বসলেন, আপনি কি কিয়ামত পর্যন্ত বসতে পারবেন নাকি? বলে না। তো আমার পরে আমার ছেলে, তারপরে তার ছেলে, এভাবে আসতে থাকবে। তার মানে আপনার এই সিংহাসনে আপনি স্থায়ী নন? বলে না। আপনার আগে যারা ছিল তারাও তো স্থায়ী না? বলে না। আপনার পরে যারা আসবে তারাও তো স্থায়ী না? বলে না। ওরে বাদশাহ, যেখানে কেউ স্থায়ী থাকতে পারে না, ওইটা মুসাফিরখানা ছাড়া আর কি হতে পারে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया از خدا غافل بودن، مقامشون قره فار زندزان. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागाजी लगाने के दुन जाने ही है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। मुसलमान दुनियाয় আমাদের চিরস্থায়ী থাকা যাবে না, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। একবারও কেন ভাবো না, আমার ছোট ভাই চলে গেল, আমার বয়সের ছোট বন্ধু চলে গেল, পাড়া প্রতিবেশীর অনেক সদস্য চলে গেল, আমার চাচা, আমার বাবা, আমার দাদা, আমার ভাই, আমার বন্ধু, আমার এলাকাবাসী, আমার স্বামী, আমার স্ত্রী আমার সামনেই চলে গেল। কত স্বপ্ন ছিল, কত পরিকল্পনা ছিল, কোনো স্বপ্ন আর পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারে নাই। দুনিয়ার সব মানুষগুলো এইভাবে পরিকল্পনা বাস্তবায়নের মাঝপথে বিদায় নিতে হবে। না আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন, না আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব। সূরাতুল ফাতিহা বড় দামি এক সূরা। এই সূরাকে উম্মুল কুরআন বলা হয়। উম্মুল কুরআন মানে কোরআনের মা। মুফাসসিরিন ইকরাম বলেন 30 পারা কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। অর্থাৎ 30 পারা কোরআন সূরা ফাতিহার তাফসীর। সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফা বলে, রোগ মুক্তির সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোন রোগ নাই যেই রোগের শিফা সূরাতুল ফাতিহার মধ্যে নাই। শুধু মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না, এছাড়া যত রোগ বর্তমানে আছে, বিগত দিনে ছিল, সামনে আসবে, সব রোগের চিকিৎসা কোথায় আছে? জোরে জোরে। করোনার চিকিৎসা নাই, কে কইছে? মাস্ক পরতে বলে ভালো,
ধুলা তো ফেরে, মাছকে করোনা ফেরবে এই বিশ্বাস নিয়ে জীবনে মাছ পড়ি নেই। হুদাহুদি জরিমানায় বাঁচবে এই জন্য মাছ একটা পড়ি, ধুলার থেকে তো ফিরে থাকতে রে। মসজিদে কাছাকাছি দাঁড়াইলে করোনা হতে পারে এই চিন্তায় কারো থেকে দূরে থাকি নেই। কোলাকুলি ছাড়া কোনো কথা নাই। সওয়াব মুআনাকা করা সওয়াব না, মোহাব্বত বাড়ে। আর মুআনাকার দোয়া কি? আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূল। আল্লাহ আমাদের মহব্বত বাড়ায় দেন একমাত্র আল্লাহ ও রাসূলের জন্য। রোগ সতর্ক থাকা ভালো। নামাজ থেকে দূরে যেই সতর্কতা নামাজ থেকে দূরে রাখে ওইটা শয়তানি, ওইটা সতর্কতা না। রোগ বালাই হলে মানুষ আল্লাহর কাছে গিয়ে চায় না, আল্লাহ থেকে দূরে সরবে। ওরে বাটফা, আল্লাহ বলেন বিপদে পড়লে আমার কাছে চাও। একে চশমা জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমা জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমা জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়দ কে নিগাহে কুনাদা গাহনাবাসী, শায়দ কে নিগাহে কুনাদা গাহনাবাসী। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, অতি গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর কাছে চাও। বিপদে পড়ছো তো কার কাছে? জোরে। বিপদে পড়ছো তো নামাজে দাঁড়াও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যখন তোমরা বিপদে পড়বা ইস্তাঈনু, ধৈর্য ধারণ করো, সাহায্য চাও। ইস্তাঈনু, সাহায্য চাও কার কাছে? কেমনে চাইবা? বিসসবরি ওয়াস সালাহ। ধৈর্য ধারণ করো প্রথমে, এবার নামাজে দাঁড়াও। বিপদে পড়ছি, আল্লাহ করোনার বিপদে, এবার নামাজে দাঁড়ায়। আর নামাজ থেকে দূরে 6 ফিট 3 ফিট। কিসের ফিট ফিট? কিসের ফিট ফিট? নামাজে দাঁড়ামু, আল্লাহর সঙ্গে দিদার হবে, আরো কাছে যাবো। কারণ কি? আগুনের কাছে গেলে শরীর গরম হয়, আতরের দোকানে গেলে ইচ্ছা না থাকলেও নাকে আতরের ঘ্রাণ ঢোকে। যদি যাও তো আতরের দোকানে যাও। আতর না কিনতে পারলেও তোমার ক্ষতি নেই, লাভ হবেই, ফ্রি আতরের ঘ্রাণ পাইবা। ইমানদারের কাছে দাঁড়াবো, নামাজের কাছে দাঁড়াবো। ওর দোয়া কবুল করলে আল্লাহ উসিলায় আমারও কবুল করে নেবেন। করোনা ওমিক্রন শেফা নাই, চিকিৎসা নাই। কে বলেছে? সূরা ফাতিহা চিকিৎসা। ডায়াবেটিসের চিকিৎসা নাই, কে বলেছে? সূরাতুল ফাতিহা তো আছে চিকিৎসার জন্য। এখন আপনার প্রশ্ন, সূরা ফাতিহার মাধ্যমে যদি রোগের চিকিৎসা হয়, তাহলে কেন আমরা ডাক্তারি চিকিৎসা গ্রহণ করি? আপনারা হুজুররাও তো করেন, এদেশের বড় বড় শাইখুল হাদিসরাও করেন। আবার সূরা ফাতিহা যদি মানুষ ভালো হয়ে যায়, তাহলে আপনারা সূরা ফাতিহা পড়ে চিকিৎসা করে মানুষকে ভালো কেন বানাইতে পারেন না? কি একটা প্রশ্ন আসে না? প্রচুর দুর্গন্ধ কেন? বসে থাকা মুশকিল। আল্লাহ জবাব, সূরাতুল ফাতিহার মাধ্যমে যদি আপনি রোগের শিফা চান, দুইটা শর্ত লাগবে। কয়টা?
এক নম্বরে যেই ব্যক্তি যেই চিকিৎসক সূরা ফাতিহা পড়ে চিকিৎসা করবেন, ওই সূরা ফাতিহা পড়নেওয়ালা ব্যক্তি আল্লাহর পছন্দওয়ালা মানুষ হতে হবে। আর যিনি চিকিৎসা নেবেন রোগী, তার পূর্ণ বিশ্বাস ও ইয়াকিন থাকতে হবে আমি ভালো হবই হব, আমার আর কিছুর দরকার নাই। আমার পা হাঁটু থেকে টাকনু পর্যন্ত এমন একটা রোগ ছিল, সবসময় রক্ত পড়তো, এমনি আঙুল দিলে হাড্ডি পর্যন্ত ঢুকে যেত। ছাত্র সময় সবসময় মোজা পরে রাখতাম, মোজা খুলতে গেলে কলিজা ছিঁড়ে যেত, রক্তে আটকে যেত দুইও পা। আব্বা এত চিকিৎসা করালেন, এটা ভালোই হয় না। ছাত্ররাও আমার পাশে বসতো না, ঘৃণা করত। উজানির কারি মরহুম ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির 11 ছেলের ছোট ছেলে কারি মনজুর আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 12 বা 13 বছর আগে ইন্তেকাল করেছেন। চরমনাইর মাহফিলে ফজর ও মাগরিবের বয়ানের আগে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করতেন, কেরাত করতেন। ওই সময় থেকে যারা চরমনাইতে যান আপনারা জানেন, যখনই তিনি চরমনাইতে যাইতেন ওখান থেকে আমাদের বাড়িতে কুয়াকাটায়ও যাইতেন। আমাদের বাড়িতে এত আগে থেকে যান, আমার নাম হাবিবুর রহমান হুজুরের রাখা। এটা যখন আব্বা বললেন হুজুর ছেলেটার এই অবস্থা, হুজুর বললেন ইয়াকিন আছে আল্লাহর কালামের উপরে? আব্বা বলেন পুরা আছে। হুজুর একটু তৈল পড়লেন সূরা ফাতিহা পড়ে, ওই তৈলটা মাখছি 1 সপ্তাহ শেষ, আজ পর্যন্ত হয় নাই। ওই জবানটা ছিল আল্লাহর পছন্দওয়ালা জবান, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। আমাদের সাগর পাড়ে কুয়াকাটায় লাল কাঁকড়া আছে, ছোট ছোট, দেখতে খুব সুন্দর। লাল কাঁকড়া আল্লাহর নেয়ামত, আল্লাহর সৃষ্টি, কি অপূর্ব। আপনার পাশে ঘুরতেছে, কারো সাধ্য নাই লাল কাঁকড়া দৌড়ে ধরার। এমন পাহলোয়ান আজ পর্যন্ত পাওয়া যায়নি। আপনি গেছেন তো ও ওখানে করতেছে, ঢুকে গেছে, ও সব গর্ত মুখস্থ। তো হুজুর গেলেন একবার আমাদের এলাকার লোকজন নিয়ে সাগরের পারে, এখন ওই লাল কাঁকড়া তার ধরতে হবে। তো বুঝিনি তো ভক্তবৃন্দ যারা, তারা তো জীবনও দিয়ে দিতে পারে এ ধরনের মানুষের জন্য। সবাই মিলে ধাওয়া শুরু করলো, কেউ ধরতে পারে। আধা ঘন্টা, সব শীতের দিন, অথচ ঘেমে পুরা শরীর ভিজে গেছে, একটা কাঁকড়াও ধরতে পারে না। এরপর হুজুর বললেন তোমরা পারবা না। হুজুর নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতেন। হুজুর বললেন তোমরা পারতা না। হুজুর এই কাঁকড়া দাঁড়া, আমি মেহমান, তোর কোনো ক্ষতি করব না। আল্লাহর কুদরত দেখতেছে, একটা কাঁকড়া সাথে সাথে দাঁড়িয়ে গেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী আল্লাহ তার গোলাম বানায় দেন। তুমি যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারো, ওই গাছের সঙ্গে কথা বলতে পারবা, ওই গাছ তোমার কথা শুনবে, ওই মাছ তোমার কথা শুনবে। হুজুর বললেন দাঁড়াও, কাঁকড়া দাঁড়িয়ে গেছে। হাতে উঠায় দেখলেন হুজুরের নাড়ায়া, হুজুর কেঁদে ফেললেন, এত সুন্দর করে বানিয়েছে। আবার ছাইরা দিচ্ছে। এবার ওই কাঁকড়াটাই সবাই চেষ্টা করে আর ধরতেন না। ওই জবান আল্লাহর পছন্দ করা জবান, নিঃসন্দেহে। যদি এই দুইটা শর্ত না পাওয়া যায়, সূরা ফাতিহা পড়ে ফু দেবে, ফুওয়ালা যদি জবান আল্লাহর পছন্দওয়ালা না হয়, আর যে নেবে তার মধ্যে যদি পূর্ণ ইয়াকিন বিশ্বাস না থাকে, কোনোদিন চিকিৎসা দিয়া ভালো হওয়া যাবে না। যখন এই শর্ত না পাওয়া যাবে, তখন দুনিয়ার চিকিৎসা গ্রহণ করা সুন্নত।
তবে দুনিয়ার শিক্ষা, দুনিয়ার চিকিৎসা যতই গ্রহণ করো, রোগের শেফার মালিক কাকে মানা লাগবে? মুসলমান ইমানদার, সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুত তালিমিল মাসআলা। আল্লাহর দরবারে কিভাবে দোয়া করব, দোয়া করার নিয়ম পদ্ধতির সূরা। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দোয়া করার নিয়ম শিখিয়েছেন। আল্লাহর কাছে কিভাবে দোয়া করব, আমি মূলত এই দোয়া করার নিয়ম বলার জন্যই বয়ান শুরু করেছি সূরা ফাতিহার। কারণ সামনে রমজান, রহমত, বরকত, নাজাতের মাস। গত বছর তওবা করেছিলাম, কিন্তু রমজানের পর তওবা ভুলে গেলাম। রমজানের পর তওবার মনে নাই, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। আল্লাহর কাছে বারবার বলি, আল্লাহ রমজানের ফাজাইল ও বারাকাত থেকে আমাদেরকে মাহরুম করবেন না। কত মানুষ জানি রমজানের আগেই দুনিয়া ছেড়ে চলে যায়। আপনি আমিও রমজানের আগেই চলে যেতে পারি। আল্লাহ রমজান মাসে মৌত দিন, ঈমানের হালতে মৌত দিন। আল্লাহ বেঈমান বানায়া কবরে নিয়েন না। আল্লাহর কাছে চাইব, পৃথিবীতে মানুষ 6টা জিনিস চায় আল্লাহর কাছে। কয়টা? আল্লাহ বান্দাকে 6টা জিনিস দিতে চান। এর মধ্যে একটা হলো প্রত্যেক মানুষ চায় আমি আল্লাহর কাছে যা বলবো আল্লাহ যেন পছন্দ করেন, আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহ বলেন, বান্দা তুই যা দোয়া করবি আমি আল্লাহ চাই দোয়া কবুল করার জন্যে। কিন্তু কিভাবে দোয়া করব বল? হারাম খাইয়া 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 পশমের গোড়ায় গোড়ায় হারাম দোয়া কবুল হবে কেমনে? আপনাদের তিতাস অঞ্চলে হারাম খোর নাই? আগের মতো হুজুরদের দোয়া আর পাওয়ার নাই। আগের হুজুররা দোয়া করলে মরিচ গেছেও আম হয়ে যেত। কথার কি গুরুত্ব বুঝাইতে গিয়া বলে। হুজুর গো দোয়ার পাওয়ার ঠিক আছে, কিন্তু তুমি লাগাইছো কলা গাছ, আম কেমনে হবে বলো? কলা গাছ লাগাই যদি পৃথিবীর সব হুজুরগুরের দাওয়াত দিয়া, তবলিগের সব মুরব্বীদের দাওয়াত দিয়া, শাইখুল হাদিসদের দাওয়াত দিয়া দোয়ার আয়োজন করেন, আল্লাহ এই কলা গাছে আম দেন, আম হবে? দোষ তোমার, ফালায়া দিলা হুজুরের উপরে। হ্যাঁ হ্যাঁ, একই মুশকিল। হুজুরদের এখন আর নিস্তার নাই। হুজুর ডাইনে গেল দোষ, বামে গেল দোষ, উপরে গেল দোষ, নিচে গেল দোষ। স্বামী স্ত্রী তর্ক লাগছে, স্বামী রাগ হইয়া স্ত্রীকে বলে ফেললো, সামনে সরো নাইলে 3 তালাক। এখন সামনে থেকে না সরলে তালাক হয়ে যাবো না? বউ দৌড়ে দোতলায় যাইতেছে, মনের দুঃখ, একটু তর্ক হয়েছে আর তালাক বইলা ফেললো। সম্পর্ক কি এমনি ছুটে যাবে? স্বামী পিছে পিছে দৌড় দিছে। এইটাও সারন্তি না, মহা গাউরা। কই যাও? বলে উপরে যায়। বলে উপরে গেলেও তালাক। স্ত্রী বেচারি কি করবে? নিচে নামতেছে, বলে নিচে নামলেও তালাক। এখন দাঁড়ায় রইল আছে। বললেন উপরে তালাক নিচে তালাক, তো দাঁড়াই থেকে না থেকে কি উপায় আছে? বলে দাঁড়াই থাকলেও তালাক। তাহলে কেমন করুন? বলে কেমন করলেও তালাক। আমাদের হুজুরদের অবস্থা ওইটাই। ভালো করলেও সুনাম নাই, দোষ করলে তো কথাই নেই। এক লোক ছিল, বিনা দাওয়াতে মানুষের বাড়িতে চলে যেত, আর খাবারের একটা দোষ ধরতই যে আজকে এইটা খারাপ, ওইটা খারাপ, নুন কম হয়েছে, মরিচ বেশি হয়েছে, এই ধরনের। তো এক বেচারা বিশাল আয়োজন করছেন। উনি তো জানেন ওই লোক আসবে, দাওয়াত না দিলেও আসবে এবং ভুল একটা ধরবে। ভুল যেন না ধরতে পারে এজন্য ওর কি কি অভিযোগ বিগত দিনে ছিল সব অভিযোগ সামনে নিয়ে সব সমাধান করছে, এরপর আয়োজন করছে। এখন খাইতেছে কিন্তু দোষ পাইতেছে না। পাশের একজন বলে, কি আজকে কি বলবি? আজকে পারলে বল, কি সমস্যা? আজকে তো সবই ভালো। ওই লোক বলতেছে, এত ভালো আবার ভালো না।
সমস্যা আপনার মধ্যে, হুজুর দোয়ার দোষ দিয়ে বয়ে রইল। আগে আম গাছ লাগান, এরপর দোয়া করলে ভালো আম আল্লাহ দেবেন। আল্লাহর কাছে দোয়া করার নিয়ম পদ্ধতি কিভাবে দোয়া করবো? আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করার আগে 1 নম্বরে আমার প্রশংসা করা লাগবে। কার প্রশংসা? নেতার প্রশংসা করতে করতে সব ফাটায় লাইছে। বয়ান করতে বসছি, বয়ান চলতেছে, আসছে হুজুর চেয়ারম্যান আসছে, কথা বলতে হবে। কেন? আমি তো ওই মেজাজের মানুষ, মাইক থেকে চলে যাওয়ার কথা। আল্লাহ অনেকটা ধৈর্য দিছেন। এখন শায়েখে যাত্রাবাড়ির সোহবতে যাওয়ার পর অনেক সহনশীল হইতে পারছি। কোরআনের বয়ান বন্ধ করে কেন কথা বলতে হবে? আশ্চর্য। সাহসটা পেলেন কিভাবে আমাকে বলেন? আমার তবিয়ত জানেন না? প্রশংসা একমাত্র আল্লাহর হবে, তাতে কে বেজার হয়, কে খুশি হয়, বান্দার দেখার বিষয় নয়। তওবা করেন, কোন দিন আর এটা করবেন না আপনারা। কোন আলেমের বয়ানের মাঝে কারো আলোচনা চলবে না। সেখানে আলোচনা বন্ধ করে আলোচনা দেওয়া মানে হলো এই আলোচনার চেয়ে ওই আলোচনার গুরুত্ব বেশি। এটা মাহফিলের ময়দান। সমস্ত প্রশংসা কার? যত প্রশংসা করব সব আল্লাহর জন্য। একজনের বুদ্ধি ভালো, লোকটা ব্রিলিয়ান্ট, এর মতো হতে পারে না। আরে তুমি বলো আল্লাহ লোকটাকে কি জ্ঞান দিয়েছে। তুমি এটা বলো অমুকের আমের বাগান কি সুন্দর সাজানো, মিষ্টি আম। এটা না বলে বলো অমুকের বাগানের আম আল্লাহ অনেক মিষ্টি বানিয়েছে। আল্লাহর কথাটা আনতে পারো না? লজ্জা লাগে তোমার? লজ্জা লাগে? ফসল সুন্দর হইলে কয় ভাই তোমার ফসল তো সেই হইছে, ওয়াও। পাইত্যাল, পাইত্যাল বোঝেন? পাতি শিয়াল, শিয়াল শিয়াল আমাদের অঞ্চলে বলে পাইত্যাল। পাতি শিয়ালের মতো ওয়াও করে। কি আপনারা কি ওয়াও? সুবহানাল্লাহ বলবেন। ওয়াও বলবেন না সুবহানাল্লাহ বলবেন? নাইস, নাইস বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? কথা বলে না? ওএমজি, নাউজুবিল্লাহ। ওএমজির পূর্ণ রূপ কি? ও মাই গড, এটা বলা শিরিক। এটা বলা কি? শিরিক। ও মাই, আপনি বলবেন আল্লাহু আকবার, কিসের ও মাই গড? হে মুসলমান, কি শিখলা তুমি? ও মাই গড মানে হে আমার গড, হে আমার আল্লাহ, এটা বোঝায়। আল্লাহকে গড বলা যায় না। বলবেন যদি ইংরেজিতে তো গড বলে। আপনার নাম আব্দুর রহমান, ধরে নেন, আপনার নাম ইংরেজিতে কি বলবো? নামের আবার ইংরেজি আলাদা হয় নাকি? আল্লাহ এতগুলো নাম রেখে দিলেন, তা আপনার পছন্দ হয় না, গডের মধ্যে গিয়ে হচ্ছে না? মাই গেট। হ্যাঁ, আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, রব বলে ডাকবো, রহমান বলে ডাকবো, রহিম বলে ডাকবো, গফফার বলে ডাকবো, সত্তার বলে ডাকবো, কুদ্দুস বলে ডাকবো, জব্বার বলে ডাকবো। কত নাম লাগবে আপনার? কিসের 99টা নামের অভাব আছে আল্লাহ? ওটা তো আসমাউল হুসনা, মানে খুব উত্তম, হ্যাঁ গুণবাচক 99টা নাম। আল্লাহর নামের অভাব আছে মিয়া? সবই তো আল্লাহ, পৃথিবীর তো কোনো অস্তিত্বই নেই আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার অর্থ কি বলেন? আল্লাহ, কেউ বলছে আল্লাহ মহান, কেউ বলছে আল্লাহ সবচেয়ে বড়। আজকে 10 বছর ধরে ওয়াজ করতেছি। আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়, এটা বলা তাসাউফের লাইনেও শিরক। আমি যদি বলি আল্লাহ সবচেয়ে বড়, তার মানে কি দাঁড়ালো? এখানে 10 জন মানুষ, 10 জন আলেম আছে, তার মধ্যে অমুক সবচেয়ে বড়, তার মানে বাকিরাও বড়, এদের মধ্যে অমুকে বেশি বড়। আমি যদি বলি আল্লাহ সবচেয়ে বড়, তাহলে আরো বড় আছে দুনিয়াতে, তাদের মধ্যে আল্লাহ সবচেয়ে বড়। এটাও একটা শিরিক। শরিক করা হলো আল্লাহর সঙ্গে। আল্লাহর সাথেও বড় আছে,
তবে আল্লাহ সবচেয়ে বড়। আরে না, আল্লাহ বড়, আল্লাহর সামনে কেউ বড় নয়। আল্লাহ বড়, দুনিয়ার সব জিরো। তাহলে আল্লাহু আকবার অর্থ কি? একমাত্র আল্লাহই বড়। আল্লাহু আকবার অর্থ কি? একমাত্র আল্লাহই বড়, আর কোনো বড়ই নাই। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়া করবা, এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা। কেমনে করবা তুমি তো জানো না। প্রশংসা করতে গিয়া যদি বউকে মায়ের পর্যায়ে নিয়ে যাও চলবে? রাসূলের প্রশংসা করতে গিয়া যদি আল্লাহ বানিয়ে দিই চলবে নাকি? তাহলে প্রশংসা কেমনে করবা? আমি আল্লাহ নিজেই শিখিয়ে দিলাম কোন শব্দ দিয়ে প্রশংসা করা লাগবে। আল্লাহর প্রশংসার জন্য এর চাইতে ভালো উত্তম শব্দ আর নাই। আল্লাহ বলে দিলেন কি দিয়া প্রশংসা করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য হবে। দুনিয়ায় যত ভালো, এই ভালোর প্রশংসাও কার? ফসল সুন্দর হইছে, তোমার ফসল তো সুন্দর, দেখতে হবে না কে কাজ করছে? হ্যাঁ, বেড়াটা দেখতে হবে না কে? বহু সাধনা করে আবার এত দূর আসছি। যখন ফসল খারাপ হয় তখন বলে আল্লাহ ফসল দিল, দোষ আল্লাহর উপর চলে গেছে। ওরে বেঈমান, ভালো মন্দ দেওয়ার মালিককে। একজন মহিলা আবেদা সালেহা, আল্লাহর কাছাকাছি যে যত যেতে চায়, আল্লাহর প্রিয় যে যত হতে চায়, আল্লাহ তাকে তত কঠিন পরীক্ষায় ফেলবেন। এক আবেদা সালেহা মহিলা আল্লাহর প্রতি এত পাবন্দি, আল্লাহ পরীক্ষায় ফেললেন একটা ঝড় দিয়ে। বাড়ি ঘর সব নিয়ে গেলেন, আত্মীয় স্বজন কেউ নেই, ছোট্ট একটা ঘর অবশিষ্ট রয়ে গেল। এই ঘরের মধ্যে মহিলা থাকেন, আর বাড়ির সামনে এক খণ্ড জমিন আছে। ওই জমিনের ফসল দিয়ে তার রিজিকের ব্যবস্থা হয়। একবার খবর পাইলেন অমুক জায়গার তোমার জমিনের মধ্যে ফলন বেশি হয়েছে, বরকত হয়েছে। বরকত কারে কয়? জমিন কম ফসল বেশি। বরকত কারে কয়? মসজিদ মাদ্রাসা দেন না, কালেকশন করে মাদ্রাসা মাঠে কয়টা ওঠে, কয়জনে নাম লেখায়, 2 লাখ টাকার নাম লেখায়, 20,000 টাকা ওঠে না, কিন্তু মসজিদ বন্ধ নাই। এটা আপনি কল্পনাও করতে পারতেছেন না। আমার এই কথার পর আপনি ভেবে দেখবেন যে একটা মসজিদ গ্রামেও 2 তলা 3 তলা হয়ে গেল, কয়জনে কয় টাকা দিচ্ছে, কেমনে হয়ে গেল? এটা বরকত। ফসলের মধ্যে আল্লাহ ফলন বেশি দিয়েছেন, জমিনে বরকত হয়েছে। মহিলা আল্লাহর নিয়ামত দেখার জন্য বাড়ির সামনে ফসলের সামনে দাঁড়ালেন। এত সুন্দর ফসল দেখে আল্লাহর হামদ সানা গাইতেছেন, প্রশংসা করতেছেন। হামদে বেহাদ মর খোদায়ে পাকেরা, आके ईमा दादे मुश्ते खाकेरा, आके दर आ दमदमिद ऊरू हेरा, दादा अज तूफान जातू नो हेरा। এই প্রশংসা করতেছেন করতেছেন, এর মধ্যে একটা আগুনের বাতাস এসে সব পুরে ভস্ম করে দিয়েছিল। মহিলা বিচলিত হলেন না, চেহারায় চিন্তার ছাপ নাই, হাস্যোজ্জ্বল চেহারা। আল্লাহর প্রশংসা আরো বাড়ায়া দিছে। আল্লাহর প্রশংসা করতে করতে বাড়ির ভেতরে যায়, পিছন থেকে আল্লাহর বান্দা ডাক দিয়েছেন, হে মা দাঁড়াও, এত সুন্দর ফসল চলে গেল, তোমার চেহারায় চিন্তার ছাপ
রাখো কেন নাই, কেন বিচলিত হইলা না? মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা বলেন ফসল দিয়েছিলেন কে? বলে আল্লাহ। নিয়ে গেলেন কে? বলে আল্লাহ। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আমি কেন চিন্তা করব? লোকটা ডাক দিয়া বলে, মাগো বুঝলাম আল্লাহ দিচ্ছেন, আল্লাহ নিচ্ছেন, আগামীকাল পরবর্তী সময় তোমার রিজিকের ব্যবস্থা কেমনে হবে সেই চিন্তাও কি তোমার নাই? এবার মহিলা ডেকে বলে, আল্লাহর গোলাম বলেন রিজিকের মালিক কে? বলে আল্লাহ। রিজিক দেবেন কে? আল্লাহ। আমার চেষ্টা আমি করছি, আরো করব। আগামীকাল কি খাবো সেই দায়িত্ব যদি আমার আল্লাহর হয়, এই চিন্তা নিয়ে আমি কেন ঘুম নষ্ট করব? ওটা তো আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি চান আমার ঘরে কিচ্ছু নাই, তবুও রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আমার কোটি কোটি টাকা আল্লাহ যদি না চান আগামীকাল খেতে পারবো না। আপনি শুধু এই দুইটা কথা দিয়ে রিজিকের মালিক আল্লাহকে একটু বিশ্বাস ভিতরে ঢুকান। এই দুইটা কথা দিয়েই যথেষ্ট, যে আল্লাহ বান্দাকে চাইলে খাওয়ান, না চাইলে খাওয়ান না। এতে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই, এতে অর্থ সম্পদের কোনো সম্পর্ক নাই। আপনি 1000 কোটি টাকার মালিক, আগামীকাল খেতে পারবেন না যদি আল্লাহ না চান। একটু নুডলস না খায়, তাও মুখ মেলতে পারে না, কথা কয় না। কোরমা পোলাও গোস্ত গেছে কপাল থেকে, শেষ। এখন শাক পাতা খায়, শাক পাতা। সকালে উঠে নামাজের আগে নামাজ পড়ে না, কিন্তু রাস্তা মাপে। টাকার অভাব নেই, কিন্তু আল্লাহ রিজিক দেন নাই, শেষ কেড়ে নিয়েছে। সমস্ত প্রশংসা কার? কিভাবে প্রশংসা করব? কি বলে? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দা 1 নম্বরে প্রশংসা করার পর 2 নম্বরে আমি আল্লাহর গুণগান বর্ণনা করবা। আমি আল্লাহর গুণগান বর্ণনা করতে গিয়ে কি না কি বলে ফেলো, ভুলও করতে পারো। সেজন্য আমি আল্লাহ গুণগানের শব্দ শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়। আল্লাহ শিখিয়ে দিলেন কিভাবে আল্লাহর গুণগান করব। আল্লাহ আপনি দয়াবান, আপনি মেহেরবান, আপনি দুনিয়ায়ও দয়া করবেন, পরকালেও দয়া করবেন। রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ হইল দয়া। দুইটা দয়ার শব্দ এক জায়গায় কেন আনলেন? রহমান শব্দের অর্থের দয়া হলো আম, ব্যাপক। আল্লাহ এই দয়া দুনিয়ার সবার উপরে করেন। কাফের, মুশরিক, বেদিন, দিনদার সবার জন্যে আল্লাহ দয়া করেন বলেই কাফেররা রিজিক পায়। আর রহিম শব্দের দয়া কিয়ামতের ময়দানে সীমিত হবে। আল্লাহ যাকে চাইবেন সেই দয়া পাবে, যাকে চাইবেন না জাহান্নামে যাওয়া লাগবে। মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বিবর্ণ অবস্থায় দেখবেন, মুমূর্ষ অবস্থায় দেখে মায়া লাগবে। অভিমান করে রাগ করে বলবেন, আপনাকে দুনিয়াতে বারবার মূর্তি পূজা করতে নিষেধ করেছিলাম, আপনাকে তবু আপনি শিরিক ছাড়েন নাই। আপনাকে আজকের দিনের কথাও বলেছিলাম, একত্ববাদ আল্লাহর উপরে, তাওহীদের উপরে ঈমান আনতে বলেছিলাম, আপনি আমার কোনো কথা শোনেন নাই, কর্ণপাত করেন নাই। পয়গম্বরের বাবা ডেকে বলবে, আজকে তুমি যা বলবা মেনে নেব, অবাধ্য হব না। পয়গম্বর আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আমার সঙ্গে আপনার প্রতিশ্রুতি ছিল, আমাকে অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। আল্লাহ গো, আমার বাবাকে যদি জাহান্নামে দেওয়া হয়, আমার বাবা জাহান্নামে গেলে আমি লাঞ্ছিত হব, অপমানিত হব। ওরে বাবা, ও আল্লাহ আমাকে আপনি লাঞ্ছিত করবেন না, ওয়াদা ছিল। আল্লাহ জবাব দিয়া বলবেন, পয়গম্বর আমি আল্লাহ কাফের মুশরিককে জান্নাত দেব না। এখানে সে দয়া পাবে না, ছেলে পয়গম্বর, কিচ্ছু করার নাই। আল্লাহর গুণগান করো, কি দিয়া করো, তাও আল্লাহ শিখিয়ে দিলেন।
নাম্বার, আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো। কিভাবে করবা? শিরিক করে ফেলতে পারো। আমার ক্ষমতার মর্যাদার কথা তোমার তো জানা নাই, তুমি মাকামও জানো না। এজন্য আমি আল্লাহ ছোট্ট শব্দে তোমাকে শিখিয়ে দিলাম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কিয়ামতের মালিক। কোথার মালিক? দুনিয়ার মালিক ডোনাল্ড ট্রাম্প। তো দুনিয়ার মালিক কে? তো আল্লাহ বিভিন্ন জায়গায় এভাবে বলেছেন আল্লাহ কিয়ামতের মালিক। দুনিয়ার মালিকে তো আল্লাহ কেন বললেন না কিয়ামতের যেভাবে বলেছেন? একটু ব্যবধান আছে। দুনিয়ায় মানুষের স্বাধীনতা আছে। দুনিয়ায় চাইলে মানুষ গুনাহও করতে পারে, ন্যায়ও করতে পারে। আপনি চিন্তা করবেন আমি গুনাহ করি, আল্লাহ ফিরাই দিতে পারেন না? আল্লাহ তো ঠেকা না। এই ইচ্ছা শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন। পরীক্ষার হলে যেমন পরীক্ষার্থীদেরকে পরীক্ষার প্রশ্ন ঠিকভাবে না দেওয়া হলে শাস্তি দেওয়া হয় না, ওখানে স্বাধীনতা আছে। তুমি পরীক্ষা দাও, প্রশ্নের উত্তর যা লাগবা তাই আমরা গ্রহণ করব। ফলাফলের সময় বাস্তবতা দেখা যাবে। আল্লাহ দুনিয়াতে পাঠায়া কয়েকটা কসম খেয়ে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা, দুনিয়ায় তুমি চাইলে গুনাহ করতে পারো, নেকও করতে পারো, স্বাধীনতা ইচ্ছা শক্তি দিয়ে দিলাম। তবে গুনাহ করলে জাহান্নাম, নেক করলে জান্নাত। এই যে স্বাধীনতা, পরকালে এই স্বাধীনতা থাকবে না। কিয়ামতের ময়দানে তুমি যে মাতবারি করবা, মাতবারি দেখাইবা, কাজ হবে না। ওখানেই জায়গা নেই। বরং কিয়ামতের ময়দানে দুনিয়ার দাপটওয়ালা, দুনিয়ার বাদশা, দুনিয়ার ক্ষমতাওয়ালা, দুনিয়ার টাকাওয়ালা সবগুলোকে আল্লাহ ডাকবেন। আল্লাহ গুসা করে ডাকবেন। আল্লাহর গুসায় আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম থরথর করে কাঁপতে থাকবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রত্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার মালিক কে? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, এ দুনিয়ার মাস্তানগুলো আয়। এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আয় সবগুলো আয়। পুতিন আয়। পুত্তেলাম ওইজকে দুনিয়ায় বলছে আল্লাহকে মানবো না, দুনিয়ায় বলছো আল্লাহর বিধান মানি না। রমজান মাসে মুসলমান হইয়া তুমি বলছো আমি দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রাখবো, কে বন্ধ করাবে? এমন লোক আপনাদের দিতেছে নেই। সমস্যা কোন? কথা বলুন। দুনিয়ায় বলছে বহুদা পর্দা গাইছে, আজকে পারলে বল হিসাব দিব না কি নেবে? বল পারলে কত শক্তি আছে। ওই জায়গায় বেড়াগিরি নাই। আল্লাহ আপনার কিয়ামতের মালিক। আল্লাহর কাছে যখন দোয়া করব, এক নম্বরে আল্লাহর প্রশংসা, দুই নম্বরে আল্লাহর গুণগান, তিন নম্বরে ক্ষমতা বা মর্যাদা, এই তিনটা বর্ণনা করার পরে এবার আল্লাহর কাছে যে তুমি দোয়া করবা, চাইবা, কোন ভিত্তিতে চাইবা, কে তুমি, কেন চাইবা, সম্পর্ক বর্ণনা করো। তোমার সঙ্গে আল্লাহর সম্পর্ক কি? আপনার সঙ্গে আমার সম্পর্ক নাই। আপনি আমার কাছে চাওয়ার অধিকার রাখেন না। অধিকার লঙ্ঘন করে যদি চেয়েও ফেলেন, আপনাকে দেওয়ার দায়িত্ব আমার নাই। কেন? সম্পর্ক নাই। কিন্তু বাবার কাছে সন্তান চাওয়ার অধিকার আছে না নাই? স্বামীর কাছে স্ত্রীর চাওয়ার অধিকার আছে না নাই? চাওয়ার পরে তাদের দেওয়ার দায়িত্ব আছে না নাই? কেন? সম্পর্ক আছে। তুমি যে আল্লাহর কাছে চাইবা, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কি সেটা আগে বর্ণনা করো। আল্লাহ বলেন, বান্দা কি সম্পর্ক করবা? খ্রিস্টানদের মতো বলে ফেলতে পারো পয়গম্বর ঈসা আল্লাহর পুত্র, শিরিক হয়ে যাবে।
এজন্য সম্পর্ক কি আমি আল্লাহ তোমাকে শিখাইয়া দিলাম, স্মরণ করাইয়া দিলাম। মূলত কেন? এই দুনিয়ায় আসার আগে রূহ জগতে আমরা আল্লাহ আমাদের সম্পর্ক জিজ্ঞেস করেছিলেন, আনা রব্বুকুম আনা আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ, আমি কি তোমাদের রব? আমরা বলেছিলাম জি, আপনি আমাদের রব। ওই সম্পর্কটাই আমি আল্লাহ শিখিয়ে দিলাম। তোমার সঙ্গে, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক কি? বান্দা যখন দোয়া করবা, চাইবা যে চাওয়ার আগে সম্পর্ক বর্ণনা করো। আল্লাহ সম্পর্ক শিখিয়ে দিলেন, ইয়্যাকা না'বুদ, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনি হলেন মাবুদ, আমরা হলাম গোলাম।